স্বাগত 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 হরি ওম তারা বিনয়ে ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত 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 স্বাগত। নমস্কার, আপনারা দেখছেন বিনয় সহজ তন্ত্র। আমাদের আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনার বাস্তুকে অশুভ শক্তির হাত থেকে সুরক্ষিত রাখার জন্য আজ আমি আপনাদের জানাবো হরি ওম তারা বিনয় গুরু মহারাজের দেওয়া খুবই সহজ সরল ও শক্তিশালী বাস্তুবন্ধন কবচ। বাস্তুদোষের কারণে হতে পারে অযথা পারিবারিক অশান্তি, ঘটতে পারে বাড়ির সদস্যদের বিপদ ও দুর্ঘটনা এবং বাড়ির মধ্যে থাকতে পারে নানান সমস্যা। তা থেকে পরিত্রাণ পেতে হরি ওম তারা বিনয় গুরু মহারাজের দেওয়া এই সহজ সরল ও শক্তিশালী বাস্তুবন্ধন কবচটি আপনি নিজেই তৈরি করুন। এই প্রয়োগটির ফলে আপনার বাড়ি সুরক্ষিত থাকবে এবং বাড়ির শান্তি ফিরে আসবে। তাহলে আসুন জেনে নিন এই বাস্তুবন্ধন কবচ বা মাদুলিটি কিভাবে বানাবেন। এই কবচ বা মাদুলিটি বানাতে হলে যেসব সামগ্রীগুলি লাগবে তা হলো, লাগবে 4টি তামার মাদুলি বা কবচ, লাগবে 4 টুকরো কলা গাছের শিকড়, 4 টুকরো তুলসী গাছের শিকড়। শিকড়গুলি যেন 1 ইঞ্চি সাইজের হয়। আর লাগবে 4 টুকরো গোটা হলুদ। এটি এমন সাইজের নেবেন যাতে কবচ ও মাদুলির মধ্যে ভরা যায়। আর লাগবে সামান্য সাদা সরিষা, ভূর্জপত্র, লাল কালির পেন, লাগবে সামান্য কাঁচা মোম। এই কবচটি আপনারা পূর্ণিমা চলাকালীন তৈরি করতে পারেন। পূর্ণিমা চলাকালীন স্নান করে শুদ্ধ বস্ত্র পরে ঠাকুরের কাছে ধূপ ও দীপ জ্বালিয়ে এই কবচটি বানাবেন। সর্বপ্রথম স্ক্রিনে দেওয়া যন্ত্রটি লাল কালি দিয়ে 4টি ভূর্জপত্রে অঙ্কন করুন। এবার ওই যন্ত্রম আঁকা 4টি ভূর্জপত্র 4টি তামার মাদুলি বা কবচের মধ্যে ভরে দিন এবং 4 টুকরো কলা গাছের শিকড়, 4 টুকরো তুলসী গাছের শিকড় ও 4টে গোটা হলুদের টুকরোগুলি প্রতিটা কবচের মধ্যে ভরে দিন ও সামান্য করে সাদা সরিষাও কবচ বা মাদুলির মধ্যে ভরে দিন। এবার ওই কবচ বা মাদুলির মুখগুলো কাঁচা মোম দিয়ে বন্ধ করে দিন। এরপর ওই কবচ 4টি কাঁচা দুধ ও গঙ্গা জলে ভালো করে ধুয়ে নিন ও সেই কবচ বা মাদুলি 4টি আপনার বাড়ির ঠাকুরের কাছে রেখে দিন 10 থেকে 20 মিনিট। এরপর আপনার বাড়ির 4 কোণে 1 ফুট গর্ত করে একটি কবচ বা মাদুলি পুঁতে দিন আপনার ইষ্ট দেবদেবীকে স্মরণ করে এবং 4 কোণে অল্প করে গঙ্গা জল ছিটিয়ে দিন। এই প্রয়োগটি বিশ্বাস ও ভক্তি সহকারে করলে উপকৃত অবশ্যই হবেন। এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অতি অবশ্যই আমাদের জানাবেন। মা তারা ও সাইনাথ আপনাদের মঙ্গল করুন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।